হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অনলাইনে আরও একটি ক্লাস নিয়ে। ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা যদি 93 বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 4.3 আছে। ওকে, সেই অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক অঙ্কগুলো আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। আজকে আমরা দেখব অনুশীলনীর নিচে আমরা যদি 93 পৃষ্ঠা বের করি বইয়ের, নতুন বইয়ের। ওকে, তাহলে দেখব যে নমুনা প্রশ্ন আছে। ঠিক আছে, এভাবে লেখা আছে যে নমুনা প্রশ্ন। আর এই নমুনা প্রশ্নটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের আগের বইতে ছিল নৈভিত্তিক, সেটা আগে দেওয়া ছিল অনুশীলনী ভিত্তিক প্রশ্ন, অনুশীলনীর আগে একদম প্রথমে। আর নতুন বইতে আবার কি দিছে, একদম লাস্টে অনুশীলনী অঙ্ক শেষ করে তারপর দিছে নমুনা প্রশ্ন। ওকে, আচ্ছা, তাহলে মানে কি বহু নির্বাচনের প্রশ্ন, ঠিক চিহ্ন আর কি। এখন এইখানে আমাদের বলছে, চলো দেখো এখানে কি বলছে। 1 নম্বরে যে নিচের কোন জোড়া সদৃশ পথ নির্দেশ করে। সদৃশ মানে একই, সদৃশ মানে একই পদ যেগুলো যায়। ঠিক আছে, আচ্ছা চলো দেখি। তাহলে এখানে আছে এক্স আর এখানে আছে এক্স ওয়াই, তাহলে কি একই পদ হলো? পদ কিন্তু না, আলাদা। এখানে আছে এক্স কিন্তু এখানে আছে এক্স ওয়াই, তাহলে আলাদা, এটা হবে না। এখানে কি আছে এক্স ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে কি একই হলো? এটাও কিন্তু আলাদা, একই না, কারণ এখানে এক্স আছে, এখানে আবার এক্স স্কোয়ার আছে, সো এটাও হবে না, এটা আলাদা। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার। আমরা সংখ্যা দেখতেছি না, তাই না? সাংখ্যিক সহগ যাকে না থাকে, সাংখ্যিক সহগ যাকে না থাকে সেটা ম্যাটার করবে না। আমাদের দেখতে হবে যে এই পদগুলা একে আছে কিনা। ঠিক আছে, সংখ্যা আলাদা থাক, সংখ্যা আলাদা থাকলে কোনো সমস্যা নেই, পদ এক থাকলেই সেটা সদৃশ। আর পদ যদি একই না থাকে তাহলে সেটা সদৃশ না। তাহলে এইটা এক্স স্কোয়ার আছে, এটাও এক্স স্কোয়ার আছে, তার মানে এটা সদৃশ, তার মানে এটা হবে। এটা যদি দেখি এটাও এক না, কিন্তু এটা আছে এক্সের উপর স্কোয়ার, কিন্তু এটা আবার আছে ওয়াইয়ের উপর স্কোয়ার, তাহলে আলাদা, তাহলে এটাও না। কোনটা? এটা গ নাম্বারটা। ওকে ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি 2 নাম্বার, এখানে কি বলছে? এ মাইনাস বি থেকে বি মাইনাস এ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তার মানে আমাদের বিয়োগ করতে বলছে কত থেকে? এ মাইনাস বি, এটা থেকে বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ কতকে বিয়োগ করতে বলছে? বি মাইনাস এ। এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হবে? এ মাইনাস বি ঠিকই থাকবে, আর এই মাইনাস দিয়ে এই চিহ্নগুলো গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস বির আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস এ। তাহলে কি হবে এখন দেখো তো, এখানে আমরা যদি দেখি এইটা আছে এ, এটা প্লাস এ, এখানেও প্লাস, তাহলে কয়টা এ হয়ে যাবে? 2টা এ। ঠিক আছে, আবার বি, এটাও মাইনাস এটাও মাইনাস, মানে দুটোই পসা, তাহলে পসা, একটা বি আর একটা বি, 2টা বি। ওকে, মাইনাস মাইনাস থাকলেও এক জায়গা হয়ে যায় এবং এই চিহ্নটা চিহ্নই থেকে যায়। এখানে কিন্তু আবার গুণ হবে না, বলতে পারো মাইনাস মাইনাস প্লাস, এখানে তো গুণ করতেছি না, এখানে যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগে চিহ্ন পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি পেলাম? 2a মাইনাস 2b। তাহলে 2a মাইনাস 2b কোথায় আছে? এই যে এটা আছে, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর এটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এখানে কি বলছে? 5a এক্স স্কোয়ার এবং মাইনাস 7 এক্স স্কোয়ার এ পদ দুটি সদৃশ। এখন বলো তো এই পদ দুটি সদৃশ নাকি বিসদৃশ? এখন বলতে পারো এটা তো বিসদৃশ, কারণ এক না, এখানে আছে এ এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ারে। কারণ গুণের বেলায় আগে থাকুক বা পরে থাকুক সেটা সমস্যা নেই, একই জিনিস থাকলে একই। এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তার মানে কি একই। একটা আগে আছে পরে আছে, গুণ। এটা কি আকারে আর লেগে আছে? যখন কোনো মাঝখানে কোনো চিহ্ন নাই, একটা বর্ণর সাথে বর্ণ লেগে থাকে, তখন কি আকারে থাকে? গুণ আকারে। আর গুণে সামনে থাকুক বা পিছনে থাকুক ব্যাপার না, মান একই আসে, তাই না? এই জন্য এটা কিন্তু একই। এ আছে, এ আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, তার মানে একই, সমান সমান জিনিসই আছে। এই সংখ্যা যাকে না থাকে, সংখ্যা দেখবো না, ঠিক আছে, শুধু পদগুলো দেখবো। যদি একই থাকে তাহলে কি হবে? সদৃশ, তার মানে এটা সদৃশ, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরটা কি বলছে? 3x স্কোয়ার প্লাস 2x ডিভিশন ওয়াই মাইনাস 5x বীজগণিতিক রাশিতে 4টি পদ আছে। এখানে কি 4টা পদ আছে? এখানে কয়টা আছে? 1টা, 2টা আর একটা, 3টা। কয়টা পদ আছে? 3টা। আমরা যোগ বিয়োগ পর্যন্ত আলাদা আলাদা করব, ঠিক আছে? এই যে এখানে যোগ আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত। এই ভাগ বা গুণ, এখানে যদি গুণও থাকে তাও এই পর্যন্তই হবে, গুণ দিয়ে আলাদা করবো না, শুধু যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করব, ঠিক আছে? পদ সংখ্যা, তাহলে এই পর্যন্ত একটা, ভাগ আছে বা গুণ থাকুক সমস্যা নাই, ওই পর্যন্ত একটা, বিয়োগের এক পর্যন্ত, আর বিয়োগের পর থেকে একটা, তাহলে কয়টা হলো? 3টা পদ। কিন্তু এখানে বলছে কয়টা? 4টা পদ আছে, তাহলে এটা ঠিক হবে না। আচ্ছা, তার মানে এখানে কি বলছে? a = 2 এবং b = 3 হলে 4a মাইনাস b এর মান 5 হবে। হ্যাঁ, 5ই হবে। দেখো, না বুঝলে আমি তোমাকে করে দিচ্ছি। এখানে আমাদের সংখ্যাটা অঙ্কটা দিছে 4a মাইনাস b, 4a মাইনাস b, কিন্তু এখানে মান দিয়ে দিছে, কিন্তু a সমান কত? 2 আর b সমান 3। তাহলে এর জায়গায় আমরা কি বসাবো? 2 বসাবো। এটা কি গুণ আকারে লেগেছে, তাহলে এর জায়গায় বসাবো 2, এই বিয়োগ বিয়োগ, বির জায়গায় বসাবো 3, কারণ এই যে মান কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এখন যদি অঙ্কটা করি, 4 দুগুণা 8 মাইনাস 3, তাহলে 8-এর থেকে 3 বাদ দিলে
5, তার মানে উত্তর আমাদের কত হবে? 5ই হবে। ওকে, তাহলে আমাদের কত হলো? 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? এই যে এখানে 1 আর 3, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? আমি কিন্তু তোমাদের একবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে? 9x স্কোয়ার, 8x স্কোয়ার, 5y স্কোয়ার, তিনটি বীজগণিতিক রাশি, তিনটা বীজগণিতিক রাশি। আচ্ছা, তাহলে এখানে আমাদের অঙ্ক দিয়েছে, কি বলছে? রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ মানে কত? এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর যোগফল কত বলছে? তাহলে 9, 8 আর 5, এগুলোর যোগফল কত হবে? এখানে 9 আর 8 কত হয়ে যাবে? 17, 17 আর 5 22, তাহলে 22 কোথায় আছে? এই যে 22, এটা হবে অ্যান্সার। সাংখ্যিক সহগ মানে সংখ্যাগুলা, ঠিক আছে? ইজি কিন্তু। তারপর যদি আমরা দেখি এখানে কি বলছে, দেখো, প্রথম দুইটি রাশির গুণফলের ঘাতের সূচক কত? প্রথম দুটি রাশি কত? এই যে এইটা, তাহলে 9x স্কোয়ার গুণ যদি করি 8x স্কোয়ার, এই দুইটা রাশির গুণফলের ঘাতকের সূচক, তাহলে গুণফল যদি করি কত হবে? এখানে আমাদের কত গেছে? 8 নং 72, আর x গুণ হয়ে x বসে, পাওয়ার তখন কি হয়? যোগ হয়। সূচকের অঙ্ক করছি না, আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে করে ফেলেছি। তুমি যদি আমার আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে? তাহলে গুণের বেলায় সূচক এখানে দেখো বেস যদি একই হয় তাহলে বেস গুণ হয়ে বেস বসে, পাওয়ার তখন যোগ হয়। 2 আর 2 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলছিল? গুণফলের ঘাতকের, এই যেটা হচ্ছে ঘাতক, ঘাতকের সূচক কত? তার মানে সূচক মানে যে উপরে যেটা পাওয়ার থাকে সেটা কত? 4, তাহলে 4 কত আছে এখানে? এই যে এটা, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। ইজি কিন্তু। তারপরে যদি আমরা নিচে একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে লেখা আছে সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। ওকে, সো চলো সৃজনশীল প্রশ্নটা দেখি। এখানে আমাদের কি বলছে দেখো, a সমান একটা রাশির মান দিছে, b সমান একটা মান দিছে এবং c সমান একটা মান দিছে, তিনটি বীজগণিতিক রাশি, মানে a সমান এটা বীজগণিতিক রাশি, b সমান এটা এবং c সমান এটা। এখন ক নম্বর আমাদের প্রশ্ন কি করছে? রাশিতে পদ সংখ্যা কয়টি তা লেখো। এখন কোন রাশি তা তো বলে নাই, তাই না? এই জন্য আমরা কি করব? তিনটা রাশি দেখাই দেবো। প্রশ্নে যদি আমাদের শুধু বলে দেয় এর মানে এ রাশিতে কয়টি পদ সংখ্যা রয়েছে, বি রাশিতে কয়টা পদ সংখ্যা রয়েছে, সি রাশিতে কয়টা পদ সংখ্যা রয়েছে, শুধু সেটাই লিখব, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের বলে নাই কোন রাশি, এই জন্য আমাদের কী করতে হবে? তিনটাই দেখাই দিতে হবে যে রাশিতে পদ সংখ্যা কয়টি। তাহলে আমরা এখানে লিখতে পারি ক নাম্বার, যে এ রাশিতে পদ সংখ্যা সমান কয়টি? এখানে দেখো তো, এই একটা যোগ আছে তাহলে আলাদা হয়ে যাবে, এখানেও যোগ আছে তার মানে আলাদা, এখানে যোগের পর একটা আলাদা, তার মানে কয়টা পেলাম? 1 2 3, তার মানে 3টি। ওকে, তারপর যদি সেমভাবে বি দেখি, বি রাশিতে পদ সংখ্যা কয়টি? একটা, দুইটা, আর নাই, কমা দিয়ে দিছে এই পর্যন্তই, তাহলে 2টি। সেমভাবে সি রাশিতে পদ সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, একদম ইজি কিন্তু, 3টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক নাম্বার শেষ, আর কিছুই না। ওকে, এবার কি বলছে দেখো, এ বি সি রাশি তিনটির যোগফল নির্ণয় করো। এখন এই তিনটার কী করতে হবে? যোগ করতে হবে। সো আমরা কিন্তু আগেও করছি, তাই না? খ নাম্বার আগের ক্লাসটাতে, আগের ক্লাসটাতে আমি বিয়োগ শিখছি, মানে এর আগেরটা, ঠিক আছে? ওইটাতে আমরা কি শিখছিলাম? যোগ শিখছিলাম। সো সেমভাবে আমরা কি করব? যোগ করব। তার আগে লিখব কি? দেওয়া আছে, কি দেওয়া আছে? এ সমান কত দেওয়া আছে দেখো তো, 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার। ওকে, বি সমান কত দেওয়া আছে? x স্কোয়ার মাইনাস 8xy, আর সি সমান কত দেওয়া আছে? y স্কোয়ার, প্লাস দিয়ে ফেলছিলাম, y স্কোয়ার মাইনাস কী দেওয়া আছে? x স্কোয়ার প্লাস 10xy। ওকে, তাহলে এখন এটা যোগ করতে বলছে, রাশি তিনটির যোগফল করো। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি, তাহলে কী হবে? এ যোগ বি যোগ সি, কারণ তিনটেই যোগ করতে বলছে। আচ্ছা, তাহলে এখন যদি যোগ করি, এর না বসায় এর মানটা বসাবো। কত আছে? 5x স্কোয়ার প্লাস xy প্লাস 3y স্কোয়ার, এখানে যোগ আছে, যোগ। এখন বি না বসায় সরাসরি বির মানটা বসাবো, ঠিক আছে? x স্কোয়ার মাইনাস 8xy, ঠিক আছে? এখানে প্লাস আছে তাহলে প্লাস বসাবো,
সি না বসায় সরাসরি সির মান বসাবো। এখানে যদি আমাদের মাইনাস থাকতো তাহলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিলে লেখা লাগতো, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যেত। আর প্লাস দিয়ে অঙ্ক করলে চিহ্নের পরিবর্তন হয় না, এই জন্য আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সরাসরি যা আছে সেটাই বসিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা প্লাস আছে তাহলে প্লাস, এখন সি না বসায় সরাসরি সির মান কত হবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। এখন যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে করব। এক্স স্কোয়ার আর কোথায় কোথায় আছে দেখো তো, এখানে একটা আছে, আর কোথায় আছে, এখানে একটা আছে, তাই না? তাহলে এই 5টা হচ্ছে যোগের, এর সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে, তাহলে 5টা যোগের আর এই একটা যোগের কয়টা হলো, 6টা। আর এই একটা আছে দেখো বিয়োগের। কোনো সংখ্যা যোগ নাকি বিয়োগ বা ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝা যায় তার সামনের চিহ্ন দেখে, ঠিক আছে? তাহলে এক্সের সামনে বিয়োগ আছে, তার মানে এটা বিয়োগ, তার মানে এইটা আর এটা মিলে হলো 6টা। আর 6টার থেকে এখন তাহলে একটা কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 6টার থেকে একটা বাদ দিলে কয়টা হবে, 5টা। তাহলে 5x স্কোয়ার। এখন এক্স ওয়াই দেখবো কোথায় কোথায় আছে, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স ওয়াই, আর এইখানে আছে এক্স ওয়াই, তাই না? এখন আমরা যদি লক্ষ্য করি এইটা হচ্ছে যোগের আর এইটা হচ্ছে যোগের, আর একটা আছে বিয়োগের, তার মানে এই 10টা যোগের আর এখানে একটা যোগের, তাহলে কয়টা হয়ে গেল, 10টার আগে 11টা, 11 থেকে এই 8টা আবার কি আছে, বিয়োগ আছে, তাহলে 11 থেকে যদি 8 বাদ দেই কত হবে, 3 হয়ে যাবে, 3xy। এর আগে প্লাস হবে না মাইনাস হবে বলো তো? তাহলে বড় কোনটা হয়েছে, এইটার এটা মিলে 11 হয়েছে, তাহলে 11 বড় হয়েছে, 11 আগে যোগ, এই দুটো যোগের যেহেতু এই জন্য বড়টার চিহ্নই সবসময় হয়। ওকে, আচ্ছা এখন যদি দেখি ওয়াই স্কোয়ার, তাহলে কোথায় কোথায় আছে, এইখানে আছে ওয়াই স্কোয়ার আর এইখানে আছে ওয়াই স্কোয়ার, আর নাই কিন্তু, এখানে আছে 3টা, এখানে আছে একটা, দুইটাই যোগের, তাহলে এখানে 3টা আর এখানে একটা, কয়টা গেলো 4টা, তাহলে প্লাস 4y স্কোয়ার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। যোগ করতে বলছে, যোগ করে ফেলছি শুধু, শেষ, ইজি কিন্তু। তারপরে যদি আমরা দেখি এখানে আমাদের কি বলছে দেখো, গ নাম্বারে বলছে এক্স সমান 2 ওয়াই সমান 1 নিয়ে 2a মাইনাস বি মাইনাস সি নির্ণয় করো। ওকে, সেই অঙ্কগুলো করতে হবে, আর এটা আমাদের মান দিয়ে দিছে। আমরা অঙ্ক করেও মান বসাতে পারি, আবার পরবর্তীতে অঙ্ক শেষ করেও মান বসিয়ে দিতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। দেখো তাহলে আমরা সেমভাবে লিখে নিতে পারি এভাবে, গ নাম্বার। ওকে, যে দেওয়া আছে এইখানে দেখো, ঠিক আছে, এক্স সমান কি 2 ওয়াই সমান 1, এবং এবির মানগুলো আমরা কিন্তু লিখে নিতে পারি, যেহেতু এবির মান আমাদের দেয়া আছে, সরাসরি এক্সের মান দিছে। আর হ্যাঁ, তাহলে দেখো আমরা সেমভাবে লিখে নিতে পারি, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, যেহেতু এগুলো আমাদের লাগবে এবি, তাহলে আমরা লিখে নিই এ সমান দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার। বি সমান আমাদের কত দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 8xy, আর সি সমান আমাদের কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। ওকে, এবং আমাদের কী দেওয়া আছে, এক্স সমান 2 আর ওয়াই সমান 1, ঠিক আছে, এক্স সমান 2 এবং ওয়াই সমান কত দেওয়া আছে, 1। ওকে, তাহলে এখানে দেখো আমাদের প্রদত্ত রাশি দিয়ে দিছে, এটা নির্ণয় করতে হবে, তাহলে করে ফেলি এখন চলো। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি 2a মাইনাস বি মাইনাস সি, এটাকে জাস্ট সমাধান করতে হবে, তাই না? তাহলে আমরা করে ফেলি চলো। তাহলে 2 এর মান বসাবো ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, এই 2 এর সাথে গুণ আকারে আছে, ব্র্যাকেট দিলাম মানে এখানে কি আছে, গুণ আছে, তাহলে গুণ আকারে থাকলে 5x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y স্কোয়ার। ওকে, এই যে মাইনাস আছে দিলাম, মাইনাস থাকলে কী করতে হবে বলছি, ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখন বি না লিখে সরাসরি বির মান লিখবো, বির মান কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 8xy, ঠিক আছে, আচ্ছা, তারপরে মাইনাস, তারপরে কি সির মান কত আছে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10xy। ওকে, হয়ে গেল। এখন আমরা চলো এখানে সরাসরি দেখো আমরা কি করতে পারি, এক্স আর ওয়াইয়ের মান বসায় অঙ্ক করতে পারি, ঠিক আছে। তাইলে এখন আবার কি করব, এই যে এক্স আর ওয়াই যেখানে আছে না, সেখানে এক্স আর ওয়াইয়ের মান বসাই দেবো, এইখানেও সরাসরি মান বসাই দিতে পারি, আবার এইখানে অঙ্ক করে লাস্টে গিয়েও কিন্তু কি করতে পারি, মান বসাই দিতে পারি খুব ইজিলি, ঠিক আছে। তো এখন দেখো আমরা কি করব, এখন যদি মান বসাই দিই তাহলে 2 এখানে আছে ইন্টু, তাহলে 5, ঠিক আছে, 5-এর সাথে এক্স কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে গুণ এক্সের মান কত 2, তাহলে দেবো 2-2-এর উপর স্কোয়ার আছে, দেবো স্কোয়ার, এই যোগ এক্সের মান কত 2, এক্সের সাথে ওয়াই গুণ আকারে, ওয়াইয়ের মান 1, আচ্ছা এখানে প্লাস,
তাহলে থ্রির সাথে ওয়াই কি গুণ আকারে, ওয়াইয়ের মান কত 1, 1-এর উপর দেবো স্কোয়ার, ঠিক আছে, এখানে মাইনাস। তারপরে কি এক্সের মান কত, এক্সের মান 2, 2-র উপর স্কোয়ার, এই বিয়োগ 8, ঠিক আছে, গুণ এক্সের মান 2 গুণ ওয়াইয়ের মান 1, ঠিক আছে, বিয়োগ। এখন কি করবো এখানে দেখো ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 1, তাহলে 1 দেবো, 1-এর উপর স্কোয়ার, ঠিক আছে, এই যে তারপরে বিয়োগ বিয়োগ। এখন এই এক্সের উপর কি আছে স্কোয়ার, তাহলে এক্স মানে 2 দেবো, 2-র উপর স্কোয়ার, তারপরে প্লাস 10, ঠিক আছে, তারপরে গুণ এক্সের মান 2 গুণ ওয়াইয়ের মান 1 হয়ে গেল। এখন কি করব, এই ভিতরের অঙ্কগুলো আগে সমাধান করে নেব, ঠিক আছে। তাহলে 2 ঠিকই আছে, এখানে দেখো আমরা যদি এটা গুণ করি তাহলে 2 দুগুণে কত হয়ে যাবে 4, আর 4-এর সাথে 5 কী হবে, গুণ 4 5 20 মানে 20, বোঝা গেছে। এই 2-এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, এই 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, এই যোগ আছে, এই যোগ। এখন দেখো এই যে গুণ আছে, এই গুণগুলো আগে করে নেবো, ঠিক আছে, যোগ বিয়োগ রেখে দেবো, গুণ আগে করবো, কারণ সরল অঙ্কে আগে গুণের কাজ করতে হয়। দেখো তাহলে 2 1 2, আচ্ছা, তারপরে কী আছে, এখানে যোগ আছে, যোগ এই 1-এর উপর স্কোয়ার আছে মানে কি 1 গুণ 1, তাহলে 1 1 একই, তাহলে 1 হয়ে যাবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 1 3, ওকে, এই বিয়োগ এখন এটা করব। 2-এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে 2 দুগুণে 4, এই বিয়োগ আছে, বিয়োগ। এখন এটা যদি গুণ করি 8 দুগুণে 16, 16কে 1 দিয়ে গুণ করলে 16 1 16, ঠিক আছে, আচ্ছা, বিয়োগ। এখন এটা করব, 1-এর উপর স্কোয়ার মানে কি 1 গুণ 1, তাহলে কত হয়ে যাবে 1 1 একই হয়ে যাবে, ঠিক আছে, এখানে বিয়োগ। এখন দেখো 2-এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 দুগুণে 4, তারপরে যোগ আছে, যোগ, এখানে তাহলে কত হয়ে যাবে 10 দুগুণে 20, 20 1 20, ওকে। এখন আমরা কি করব 2, ঠিক আছে, তাহলে এটাকে এখন আমরা কি করব সরাসরি গুণ দিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে গুণ আছে, তাহলে 3টাই যেহেতু যোগ, তাহলে এটা কী করবো যোগ করলে কত হবে 20 আর 2 কত 22, 22 আর 3 25, এখানে বিয়োগ আছে, বিয়োগ। এখন এটা যদি আমরা করি দেখো তাহলে কি হবে, এইখানে 4 আছে যোগের আর 16 আছে বিয়োগের, তার মানে কি একটা যোগ একটা বিয়োগ, তার মানে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত 12, এই 12-র আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা 4 না 16, 16-র আগে মাইনাস আছে, এর আগেও মাইনাস, ঠিক আছে, আচ্ছা, এই বিয়োগ। এখন এইটা যদি করি, এখানে দেখো এখানে 2টা যোগ আছে, এখানে 20 যোগ আর 1 যোগ, তাহলে 20 আর 1 কত হয়ে যাবে 21, আর 21-এর থেকে যদি 4 বাদ দেই 4 বিয়োগ 21-এর থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে 17, তাহলে কত হবে 17, এই 17 আগে যোগ হবে না বিয়োগ হবে, অবশ্যই যোগ হবে, কারণ 20 আর 21 মিলে যোগ হয়েছিল, যোগটা বড়, এর আগেও যোগ। এখন দেখো এটা যদি গুণ করি 25 দুগুণে কত হয়ে যাবে 50, এইখানে দেখো এখন এই মাইনাস দ্বিগুণ হবে, মাইনাস আর মাইনাস কত হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কত 12, ঠিক আছে, আর এই মাইনাস আর এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 17, তার মানে এখন এই দুটো যোগ আর এটা বিয়োগ, তাহলে এই দুটো যোগ করবো, এটা বিয়োগ দেবো, তাহলে 2 আর 0 2, 1 আর 5 6 বিয়োগ 17, এখন এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে আমাদের, এই 2কে কত ধরতে হবে এখন 12, তাহলে 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতে আমার 1 1 আর 1 2, 2 এসে কত হলে 6 হবে, 4 হলে 45, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, ওকে। আমি কিন্তু তোমাদের একদম ভেঙে বোঝানোর চেষ্টা করছি, সো যদি তারপরে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কতটুকু হলো, আর রিয়াকশান দিতে কিন্তু ভুলো না, ওকে। আর হ্যাঁ, তুমি যত শিখেছো অবশ্যই বন্ধুদেরকেও একটু হেল্প করে দাও, শেয়ার করে দাও, যেন তারাও শিখতে পারে, ওকে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।